আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে প্রতিদিনের মতন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করতে করতে আপনাদের সঙ্গে কিছু কথা কইব। মানে একটা দুর্ঘটনা ঘটে গেল এই যে প্রথম রোজাতেই একটা বাচ্চা এই আমাদের নদীতে, এই পেছনে যে একটা নদী আছে ওই নদীতে ডুবে গেছে, মানে ডুবে মরে গেছে। মানে বাচ্চাটা দুপুরবেলায় লাইতে গেছিল, লাইতে যায়নি, মানে 12 বছরের বাচ্চা, 7 ক্লাসে পড়ে। তো ওর বন্ধুরা ছিল, 2-3টে বন্ধু মিলে ওই বাচ্চাটা সাঁতার জানতো নি, তো ওকে নিয়ে গেছে, চল আমরা লাইবো, সাঁতার শিখবো বলে ওই পেছনের নদীতে ওই নিয়ে সাঁতার শিখতে গেছে। ছেলেটা পাঞ্জাবি পায়জামা পরেছিল, রোজাও রেখে আছে। তো ওই পাঞ্জাবি খুলে ওইখানেই রেখে ওই পুকুরে সাঁতার দিতে গেছে। ওদেরই বয়সের বাচ্চাগুলো ছিল, তো ওরাও সাঁতার জানতো নি, ও জানতো নি। তো একে হাত ধরে সাঁতার শেখাতে শেখাতে ব্যাস হাতটা ফসকে গেছে। ফসকে যেতেই বাচ্চাটা চলে গেছে পানিতে। তো এরা কি করেছে, উঠে আর কাউকে ওখানে না ডেকে না বলে সিধা ওদের ঘরে চলে গেছে। 1 ঘন্টা পর বলেছে যে ও আমাদের হাত থেকে ফসকে গেছে, ডুবে গেছে, হয়তো ওর মাদেরকে বলেছে। তখন সবাইকে জানাজানি হয়েছে যে বাচ্চাটা ডুবে গেছে। তো ওখানে অন্য সময় সব সময়তেই ওইখানে লোক থাকে, তো সেই দিনেই লোক নেই, কেউই নেই। মানে মাছ ধরতে থাকে কেউ না কেউ, এমনকি রাত 11টা পর্যন্ত ওখানে থাকে লোক। তা আমাদের এই ঘরের পিছনে একদম, আমি ভিডিওতে অনেকবারই দেখেছি, ঘরের পিছনে যে নদীটা আছে, যে নতুন করে রাস্তা বেরিয়েছে ওইখানে। তো বাচ্চাটা এখনো, মানে আমি আজকে ভয়েস দিচ্ছি, বাচ্চাটার এই মাত্র পোস্টমর্টম হয়ে এলো। তো যেই দিনে ডুবেছে, প্রথম রোজায় ডুবেছে, প্রথম রোজায় পাইনে অনেক খোঁজাখুঁজি করেছে, পাইনে পুকুরেতেই নদীটাই খুঁজেছে সবাই, এমনি লোকেরাও লেগেছে বা যারা এসে অক্সিজেন দিয়ে লাভে তারাও লেগেছে, খুঁজতেছে পাইনে। আমি ভিডিওতে দেখাবো ওইগুলো যে খুঁজতেছে, তো পাইনে। তারপরের দিনও তৃতীয় রোজার সারাদিনও গেছে, লোক তো মানে খালি ভর্তি, আমাদের ঘরের ভেতর দিয়ে সবাই যাচ্ছে, লোক তো ভর্তি, জায়গা দেওয়া যায় না, এমন কোনো জায়গা থেকে লোক নেই যে আসে না দেখতে। তো এই দ্বিতীয় রোজার রাত্রিরে সারাদিন যে রাতে মিলেছে বলতে রাত 10টার সময় মিলেছে বাচ্চাটা, ক্যাচরার সাথে ভেসেছে। ওই যে নদীর একটা মসজিদ আছে, মসজিদের পরেই একটু আছে, পোস্ট আছে, ওখানটা একটু নালাপানা, ওখানে ক্যাচরা ফ্যাচরা জমে আছে, ওইখানে বাচ্চা যাদা দূরও বাচ্চাটা যায়নি ভেসে, কিন্তু ওইখানের মধ্যেই ছিল। তো খুঁজে কেউই পায়নি, এত খোঁজাখুঁজি করেছে কেউই পায়নি, কোথা দূরে দূরে অনেক দূরে খুঁজতে গেছে, এখানে খুঁজেছে আরো দূরে দূরে, কিন্তু এই যে নদীটা, আমি যতদিন এইদিকে এসছি আমি দেখছি মানে প্রায় একটা করে বাচ্চা ডোবে। এই যে পিকনিক করছে ওখানে, ওইখানে পোল আছে, ওই সাইডে পিকনিক করছে, পিকনিক করে রান্না করে রেখে গেছে, লাইতে লেবেছে, লেয়ে এসে খাবে, ব্যাস বাচ্চা চলে গেছে পানিতে। এরকম এই 2-3 মাস আগে একটা বউ ছোট্ট কচি বাচ্চাকে মেরে ও একটা ডাব্বাই করে ভেসে দিয়েছে এই নদীতে। মানে এরকম এগুলো প্রায় হয়, প্রায়। তবে দূর থেকে না আসে, বাচ্চা ভেসে আসে, কিন্তু এই যে চোখের সামনে যে বাচ্চা ভেসে গেছে এইটা কোনোদিনই দেখিনি। ওর মাটা অনেক কাঁদছে, মার কান্না দেখে তো বরদাস্ত করা যায় না, এখানে তো থাকাই যায় না, মানে লোকে তো ভর্তি আছেই, থাকাই যায় না ওখানে, এতই কাঁদছে। তবে ছেলেটা 7 ক্লাসে পড়ছে, ফাইনাল এক্সাম, 2টো এক্সাম দিয়েছে, 2টো এক্সামের পরে 1 সপ্তাহ স্কুল ছুটি গেছে, ছুটির পরে যেই দিনে খুলবে তার একদিন আগে দ্বিতীয় রোজায়, প্রথম রোজায় ছেলেটা ডুবেছে, আর দ্বিতীয় রোজায় ওর এক্সাম। মানে দ্বিতীয় রোজায় ওই ম্যাডামরা ফোন করেছে যে বাচ্চাটা এক্সাম দিতে আসে না কেন, আর তখন জানে না যে বাচ্চাটা তখনও পানিতে আছে ডুবে। তো মা তো ওই নদীর কিনারা থেকে সরেই নি, রাত অবধি ছিল, ভোরের বেলায় উঠে এসছে যে ওর বাচ্চা বেঁচে আছে। ওর মানে মনে হচ্ছে যে ওর বাচ্চার কিছু হয়নি, বেঁচে আছে। কেউ বরদাস্ত করতে পারে? একটা মা একটা বাচ্চা তার কি করে করবে? এই যে পানির কত স্রোত আর ঢেউ, এইরকম করে করে লেড়ে লেড়ে দেখছে যাতে বাচ্চাটা মেলে, কিন্তু এত খোঁজাখুঁজির পরে কিছুই মিলল না। তো এত ছোট বাচ্চাটাকেও ছাড়লো নি, পোস্টমর্টম করলো। আমি এই যে ভয়েস দিচ্ছি, এই বাচ্চাটা এখন নিয়ে এসছে।
এই যে কিভাবে খুঁজতেছে, অনেক এমনি নর্মাল লোকেরাও লেগেছে। আর এই যে নদীর সাইডগুলোয় কত লোক, হাজার হাজার লোক। অনেক কষ্ট হচ্ছে ওখানে, মানে বরদাস্ত হচ্ছে না। আমি খিড়কি থেকে দেখতেছি যে একটা ফের এরকম এসছে, বললো যে পরের দিনে 12টার সময় যে পানিটা এখন একটু কম হয়েছে, হয়তো এই ইয়েতে করে বোটে করে বাচ্চাটাকে পেয়েছে আর নিয়ে আসছে। সবাই ফের ছুটেছে, লোকে লোক, কিন্তু বাচ্চা নেই। ভুল ওইগুলো মেলে না। তার সারাদিন যে রাতে মিলেছে, রাত্রিরে মিলে আমাদের ঘরের সামনে দিয়েই লেগে গেল। এত লোক রাস্তায় পুরো ভর্তি, জায়গা দেওয়া যায় না। এই যে এই নদীটা, অনেক কষ্ট হচ্ছে বাচ্চাটার লেগে, চোখের সামনে পুরো ভাসতেছে। 12 বছরের ছেলে, এখন পড়ছে, এক্সাম দিচ্ছে, ফাইনাল এক্সাম, 8 ক্লাসে যাবে, আর 4টে এক্সামের পর শায়দ যাবে। স্কুলের ফিক্স তানাক বাকি আছে, বাচ্চা দুনিয়া ছেড়ে চলে গেল।